তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি। এতদিন তো তোমরা আমার শর্টস দেখেছো, এবার আজকে নয় একটু ধৈর্য ধরে আমার বড় ভিডিওটাই দেখো। তাই এখানে আমি রান্না করছি কিন্তু মাটন। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাটনটা। আর এখানটায় দেখো আমি একটা কড়াই বসিয়ে গরম হয়ে গেছে, তার মধ্যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটা মশলা পেস্ট করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা। এটা পেস্ট কী বলো তো, আমার রান্না হয়ে গেছিলো সকালবেলায়। আমি 2 রকমের তরকারি করে নিয়েছিলাম, ওকে অফিসে পাঠিয়েও দিয়েছি। কিন্তু ও যখন অফিস যাচ্ছিলো তখন দেখলো পাড়ায় খাসি মারছে। তো আমাদের পাড়ায় খাসি মারলে কি সে খাসিটা খেতেও ভালো হয়, আর যেরকম পিসটা আর কি সেরকমই দেয়। এই কারণে ও আবার নিয়ে কিছুটা পাঠিয়ে দিল। বেশি নেই এখানে মাংসটা, যদিও বা 600-700 মতো আছে। এটা আমি রাতের জন্যই করে রাখছি। আর এখানে দেখো মশলাটা কিন্তু কষছে। এটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার তো স্ট্যান্ড নেই আর ক্যামেরাও নেই, আমি ফোনের ক্যামেরাতেই করি। এবার ফোনের ক্যামেরাতে করলেও সমস্যা হয় না যদি একটা স্ট্যান্ড থাকে। এবার আমার তো সেই স্ট্যান্ডটা নেই, এক হাতে ভিডিও করে আর এক হাতে করা না, মানে রান্নাটা করা খুব চাপ হয়ে যায়। এই কারণে আমি খুব শিগগির একটা স্ট্যান্ড কিনে নেবো। এই দেখো এখানে আমি 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মশলাটা তো একটু বেশি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তার মধ্যে একটু জল ঢেলে দেবো। একটু জল ঢেলে দিলাম। এবার এইটা একটু নাড়িয়ে তার মধ্যে আমি এক একে করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো। মানে রেগুলার আমরা যেই মশলাগুলো ইউজ করি আর কি, মাংসে যেগুলো লাগে। যেমন তোমার এখানটায় দিয়ে দেবো হচ্ছে কিছুটা ধনের গুঁড়ো, বলতে হচ্ছে 2-2.5 চামচের মতন আমি এখানটায় ধনের গুঁড়ো ইউজ করব। আমি ধনের গুঁড়ো প্যাকেটটা না আমার খোলা নেই, এই কারণে আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আর ঠিক আছে, তোমরা না একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখোই। আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি স্ট্যান্ডটা কিনে নেওয়ার পর আমার মনে হয় এই সমস্যাটা হবে না। আর এক হাতে করতে একটু মানে একটু বলতে কি ভালোই সমস্যা হয়। এই দেখো এখানে আমি 2.5 চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এক একে সব মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আর বাদবাকি যা মশলাগুলো আছে। আর কী বলতো, এর মধ্যে শুকনো লঙ্কা আমি বাটা দিয়েছি, তো এখানটা আমি বেশি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করবো না। দেখো গোলমরিচ দিয়ে দিলাম 2 চামচের মতন। আর আমরা একটু ঝালটা বেশি খাই, বিশেষ করে গোলমরিচের ঝালটা তো আমরা ভালোই খাই। আর এখানটা দিয়ে দিলাম 2 চামচ গোলমরিচের মতন। আর হচ্ছে তোমার এর মধ্যে আর দেবো হচ্ছে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, কারণ বলেই দিলাম যে আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আর খাসির মাংস একটু ঝাল না হলে ভালো না। খাসির মাংস কারণ মাংস জিনিস মানেই ঝাল। আর খাসির মাংসে কী বলো তো, ঝালটা টেনে নেয়, যেহেতু তেল থাকে, মানে খুবই তেলাক্ত মাংস, যার জন্য ঝালটা পুরো টেনে নেয়। এই জন্য যতটাই তুমি ঝাল দাও না কেন, ঝাল অতটা লাগে না। আর আমরা ঝাল খেতে সবাই পছন্দ করি, এই কারণে আমরা একটু ঝালটাও বেশি দিই। এরকম মশলাগুলো আমি দিয়ে নিলাম। এবার দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এই যে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাটনটা কিন্তু পুরো ফ্রেশ ছিল, আর মনে হয় খেতেও ভালোই হবে, যেহেতু পাড়ার থেকে নিয়েছি। এই যে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, একবারে আলুটাও কষিয়ে নিচ্ছি। যে আলুটা দেখবো আমি সিদ্ধ হয়ে গেছে, আমি এটা আলুটা তুলে সাইড করে রেখে দেবো। তারপর যখন জল দেবো ফুটাবো, তখন আলুটা আবার দিয়ে দেবো নামানোর আগে। আর এই দেখো ভালো করে, আর মাংস কিন্তু যখনই রান্না করবে তখন কিন্তু ভালো করে কষাবে। বিশেষ খাসির মাংসটা আমরা প্রেশারে খুব কম দিই, যদি খুব চটজলদি থাকে তখন। আগে দিতাম না, এখন হয়তো 2-1 বার করেছি, যেহেতু খুব রাত্রেবেলা হঠাৎ করে নিয়ে আসলাম, তখন অতটা সময় নেই, এই কারণে প্রেশারে দিতাম। কিন্তু এখন হাতে মোটামুটি সময় আছে, কিন্তু ভালো লাগছে না করতে, যেহেতু আমি সকালে একবার রান্না হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, বড়মশাই খাবে বলেছে। এবার এই কারণে আমি এখন জল দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি প্রায় 1.5 ঘন্টা কি 1 ঘন্টা 45 মিনিটের মতন কষিয়েছি মাংসটাকে। একদম সফট হয়ে গেছে। আমি এটা ভালো করে মাংসটা, এই গ্রেভিটা ভালো করে যদি কষে আসলে, তারপরে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ওই দেখো মাংসটা ফুটছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার নতুন চ্যানেল, আমাকে যদি তোমরা সাপোর্ট না করো আমি কিন্তু সামনে এগোতে পারবো না। তাই সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও, কারণ ওটা যদি অন করা থাকে আমি যাই ভিডিও দেবো না কেন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা ফার্স্ট পৌঁছবে। এই কারণেই বললাম। আর আরেকবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। আর আমি আশা করব যে তোমরা সবাই আমার ভিডিওগুলো খুব পছন্দ করছো, আমি এর থেকেও ভালো করার চেষ্টা করব। ঠিক আছে, আমার রান্নাটা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়েছি। টাটা।